আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত সমূহ হলো মুশরিক সম্পর্কে, আর দ্বিতীয়ত যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত হলো ইহুদি খ্রিস্টান সম্পর্কে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, সূরা তওবা আয়াত নম্বর হলো 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। যে হে মুমিনগণ, মুশরিকরা তো অপবিত্র, অর্থাৎ নাপাক। মুশরিকরা কি? নাপাক। সুতরাং এই বছরের পর তাহারা যেন মসজিদুল হারাম অর্থাৎ মক্কার নিকট না আসে। ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাফা ইগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। যদি তোমরা দরিদ্রের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করিলে তাহার নিজ করুণায় তোমাদের অভাব মুক্ত করবেন। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সবচেয়ে বড় জ্ঞানী। এইখানে দরিদ্রতা বলতে আর এই আয়াত সম্পর্কে মূলত হজের সময়ে বিভিন্ন গোত্রের লোকরা উপস্থিত হইত, বিভিন্ন ধর্মের লোক। তা উপস্থিত হওয়ার কারণে সব কিছুর দাম কমতো, সহজে মানুষ গ্রহণ করতে পারত। এটা হলো সহজ কথা, যার কারণে অভাবটা কি হইতো? পূরণ হইতো। এখন এই অভাবের আশঙ্কা যদি করে, তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইচ্ছা করলে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে কি করবেন? অভাব মুক্ত করে। দ্বিতীয় যে আয়াত পাঠ করেছি এই আয়াত হলো সূরা মায়েদা আয়াত নম্বর 51। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তাহারা পরস্পরের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিকে বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য হইতে যদি কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সেও তাদের মধ্য হইতে একজন হবে, তাদের মতোই একজন হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না, অর্থাৎ হেদায়াত দেন না। আয়াত পড়লাম দুই জায়গা থেকে, কারণ কি? কোরআন হাদিস থেকে যদি ধর্মের উৎস দেখেন, তাহলে দেখবেন এক হলো ইসলাম অর্থাৎ মুসলমান, আর এক হলো ইহুদি, আর এক হলো খ্রিস্টান, কোরআনের ভাষায় নাসারা। এছাড়া বাকি কোনো ধর্মের নাম নাই কোরআনে। আমরা তো বিভিন্ন ধর্ম শুনি, প্রধান 4 ধর্ম, অমুক তমুক, কিন্তু কোরআনের ভাষায় ধর্ম কয়টা? 3টা। আর এই 3টার মধ্য থেকেও আবার আর একটা পৃথক করছে, সেটা হলো মুশরিক। মুশরিক ইহুদি খ্রিস্টানদের মধ্যে কেউ থাকতে পারে। ইহুদি খ্রিস্টান আলাদা বললেন কেন আল্লাহ তাআলা? কেননা তাদেরকে আলাদা আলাদা ধর্মগ্রন্থ দিয়েছে। ইহুদিদের নবী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর খ্রিস্টানদের নবী ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে আলাদাই ধর্মগ্রন্থ দিয়েছেন, এই জন্য এটা উল্লেখ করছেন। আর আমাদের সমাজে
ইহুদিও নাই, খ্রিস্টানও নাই, কিন্তু মুশরিক আছে। মুশরিক বলতে হিন্দুরা আছে। অথচ কোরআনের ভাষায় মুশরিক বলতে শুধু হিন্দুরা না, কিন্তু যারাই আল্লাহ ব্যতীত অন্যের পূজা করে তারাই মুশরিক। সোজা কথায়, আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বললে বিশ্বাস করে মানে তারা কি মুশরিক। এটা যদি মুসলমানের মধ্যে হইতেও হয় সেটাও মুশরিক। যেমন মুসলমানের মধ্যে কেউ কেউ কইছে, কি কইছে যে কোন দেবী বলে কি গজে চড়িয়া ইয়া ধান দিয়ে গেছে। কিছুদিন আগেও একটা আলোচনায় শুনছি যে তাদের যে কি দুর্গা মা সকলের ভালো করুক, মুসলমানের মুখে বাইরেছে। কিন্তু কাদের মুখ থেকে? মুসলমানের মুখ থেকে। আপনি মনে করতে পারেন যে এমনি আমি ইসলাম মানি, খুব ভালো করে মানি, কিন্তু রাজনৈতিক মাঠে একটু কইলে মনে হয় সমস্যা নাই। মনে রাখতে হবে অবশ্যই সমস্যা আছে। অবশ্যই কি আছে? সমস্যা আছে। কেননা আপনারা সূরা কাফিরুন অনেকেরই মুখস্থ আছে, সবার মুখস্থ নাই যদিও। কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়েন না? এই সূরাটার মধ্যে পৃথক পৃথক কিছু কথা আছে। কারণ কাফেররা বলছিল কি যে 1 মাস তোমার আল্লাহর ইবাদত করবো আমরা, আর 1 মাস আমার আল্লাহর ইবাদত করবা তোমরা। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো। কি কইছে? আমি তাহার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও, অর্থাৎ তোমরা তার ইবাদত করো না যাহার ইবাদত আমি করি। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করো, তোমরা করিয়া আসিতেছ। অর্থাৎ আমি কোনোদিন তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করিনি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তাহার ইবাদতকারী না যাহার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যে ধর্ম পালন করো তা তোমাদের জন্য, আর আমি যে ধর্ম পালন করি তা আমার জন্য। এই আয়াতের অপব্যাখ্যা কিন্তু বহু মুসলমান নামধারী, তার মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, এও কিন্তু এই কথা এই আয়াতের অপব্যাখ্যা করছে যে যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু এই নাকি এই কথা কইছে, কথা বুঝতে হইবে। কিন্তু কিন্তু আল্লাহ তাআলার ওই কথাটা পছন্দ হয় নাই। কি হয় নাই? পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, সূরা কাফিরুন নাজিল করলেন। অথচ আমাদের সমাজে এখন যত বন্ধুত্ব সব হলো বিধর্মীদের সাথেই বেশি দেখা যায়। কেনা বেচা যাই হোক বেশিরভাগই বিধর্মীদের সাথে। আজকে একটা কথা কইলে অনেকেরই মন খারাপ হইবে, গায়ে পড়বে, কিন্তু কথাটা বলা লাগে। হিন্দুরা যখন দোকান খোলে কি বললে দোকান খোলে? বিসমিল্লাহ বললে দোকান খোলে না। দোকান খুললে আগে পূজা করে। আগে কি করে? পূজা করে। অথচ সেই হিন্দুদের দোকানের মিষ্টি কিন্তু আমরা খাই। আল্লাহ যে কইছে মুশরিকরা নাপাক, তার প্রমাণ কি? প্রথমেই তো বললাম, সেই আয়াত পড়লাম নাকি? কোন জায়গায়? সূরা তাওবার 28 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে মুশরিকরা কি নাপাক। তার প্রমাণ হলো আল্লাহ প্রসাব পায়খানা হারাম ঘোষণা করছেন, অপবিত্র ঘোষণা করছেন, সহজ কথায় নাপাক। এটা তো সবাই জানি কিনা? ওরা প্রসাব পায়খানা ওদের একটা খাদ্য কইলে চলে, কেননা এটা ওদের ধর্মীয়
কি কয় মানে কালচার বললে মনে করে। ওদের কাছে গোবর পাক, গরুর পেশাব পাক, এগুলো তো যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড চালান তারা মোবাইলে দেখছেন কীরকম খায়, কীরকম মাখে। শুধু এই না, আমি গত জুমায় বা তার আগে কোনো জুমায় বলছিলাম যে এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজায় সরাসরি আপনার বেশ্যার কি ধরনের একটা মানে পুরোপুরি মনে নাই, মাটি লাগে এক নম্বর কথা, দ্বিতীয়তম আরও কিছু নাপাক কিছু মিশ্রিত বিষয় আছে, এই সমস্ত জিনিস লাগে। ডায়াবেটিসের মধ্যে বেশ্যার মাটি দেয় দুর্গায়, আর ওই নাপাক মিশ্রিত বিভিন্ন জিনিস এইগুলো দেয় হলো ওদের প্রসাদে, কি কয় প্রসাদ। আর সেই প্রসাদ কিন্তু বহু মুসলমান খাইছে, বহু মুসলমান কিন্তু খাইছে। গেল এক। দ্বিতীয়তম করে কি, ওরা দেবদেবীকে পূজা করে, যা দেবদেবীর সামনে রাখে ওইটাই আবার বিতরণ করে, মুসলমান যাইয়ে খায়। কত সুন্দর কথা। বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? সহজ কথা এগুলো, মানে একেবারে এটা আল্লাহ তাআলা যে নাপাক বলছেন এইটার একটা প্রমাণ দিলাম। এটা হলো সোজা কথা। আরো অনেক কিছু জানি যেগুলো সমাজে বলা যায় না, সমাজে বলা যায় না যেগুলা অনেক কিছু জানি। যে হুজুর কেমনে জানেন? আমাগো বাড়ির থেকে দুই তিনটে বাড়ি থুয়েই হিন্দু পড়া গেছিও ছোটবেলায়, আমার মনে আছে এখনো। একটু আখ দিছিল, পূজা দেখতে গেছিলাম। আর ওই সাদা সাদা ওইগুলোরে কি কয়? না না, বাতাসা না, নকুল কয় ওইগুলা। আর দেশে একটা কলারও অর্ধেক অংশ, আর দেশে হইলে মুড়ি। তা আমি ওইসব তো খাই না, মুড়ি নাকি মুখে দিয়েছিলাম, বমি করতে করতে শেষ। আমার এখন মনে আছে, অনেক ছোট তখন, কত 5-7 বছর বয়স, ওই সময়ের কথা। আর জীবনে কোনো দিন যাইনি, দিলেও নিইনি। এই জায়গায় আসছে অনেক সময় বাধ্য হইয়া হিন্দু দোকান থেকে অনেক কিছু কেনা লাগে। আমি কিন্তু বহুদিন মিষ্টি খাইনি। মিষ্টি না খাওয়ার পিছনে কারণ ছিল মুসলমান দোকান না পাওয়া। এখন তো আছে এই জায়গায় যে মিষ্টি যারা মুসলমানেরা বানায়, হ্যাঁ গো ছানা বানায় হিন্দুরা। আপনারা তো তথ্য জানেন না, আর এত তথ্য তো আমি বিস্তারিত জানি। এই জায়গায় কারিগর হিন্দু, তথ্য অনেক কিছু আপনাদের কাছে গোপন আছে। এই জায়গায় ছানা বানায় না বরগুনায়, তা কি জানেন? এই বরগুনায় ছানা বানায় না, ছানা নিয়ে আসে মঠবাড়ির দেয়া, ছানা নিয়ে আসে পাথরঘাটা দিয়া। এসব তথ্য তো জানেন না। ভান্ডারিয়ার থেকে ছানা নিয়ে আসে না। কাপড় তৈরি করছে কেটা? কাপড় তৈরি করছে মেশিনে। একটা হলো খাবার, এটা বলছিলাম কোন জুমায়। একটা হলো খাবার সরাসরি আপনি খাচ্ছেন, তার মানে ওখানে তার হাতের সরাসরি স্পর্শ। শুধু হাতের স্পর্শ তো কিছু আসে যায় না, ওইখানে যদি তার ওই ধরনের কিছু থাকে সেটা আমি কিন্তু খাচ্ছি তাহলে। আর এই জামাটা তো আপনি ধুয়েই পড়তেছেন। আর যদি আপনি নাও ধুন, আপনি একটা জিনিস দেখেন, কয়টা কারখানা হিন্দু আছে। এই যে যতগুলো তাঁতির বিসমিল্লাহ কইলে যদি সব হালাল হয়ে যেত, তাহলে তো চুরির জিনিসও হালাল হয়ে যেত, সোজা হিসেব। সেটাও তো হালাল হয়ে যেত। একটা কলাটার এক জায়গায় একটু পাখির পায়খানা লাগছে, সে কলাটা ফেলাই দেন, সেটাও তো বিসমিল্লাহ করে খাইলে হালাল হয়ে যেত, সোজা হিসাব। বিসমিল্লাহ বললেই সব জিনিস হালাল হয় না। হ্যাঁ, কোনটা বিধর্মী আবিষ্কার করছে? মোবাইল যে বিধর্মী আবিষ্কার করছে, সরাসরি প্রমাণ আছে আপনার কাছে? সরাসরি প্রমাণ আছে যে বিধর্মীরা আবিষ্কার করছে? না না, এটা আপনি বলতে পারেন যে সরাসরি বিধর্মীরা আবিষ্কার করছে, অথচ যাদের নাম প্রচার করতেছে তারাও বলতেছে কি যে বাণিজ্যিকভাবে অমুক থেকে প্রথম প্রচলন হয়েছে। তার মানে কি বললেন আপনি? আর প্রযুক্তি কখনো হারাম হয় না। প্রযুক্তি তো আর আপনি খাইতে আছেন না, এটা বুঝতে হইবে আগে। একটা সরাসরি আমি খাইতেছি, আবার সোজা কথায় এইটা 20 লাখ যে ধুয়ে ফেলাইলে কি চললে যাইবে,
কিন্তু খাবারের মধ্যে যদি বিষ দেওয়া হয়, যে খাইবে সে কি মরে যাবে। খাবারের মধ্যে বিষ দিলে কতটুকু আপনি ধুয়ে ফেলাইতে পারবেন না। এই জন্য একটার সাথে আরেকটা মিলানো যাবে না। আপনি চাল কিনে আনছেন হিন্দুর দোকান দিয়ে, ওইটা ধুইয়ে রান্ধেন, ওখানে দোকানে ধোয়ার ব্যবস্থা আছে, কিন্তু আপনি নাপাক, এখানে কি বলা হয়েছে? নাপাক বলা হয়েছে, এখানে হারাম হালাল বলা হয় নাই। কথাটাই হলো নাপাক। কোরআনেও আল্লাহ বলছেন কি নাপাক। সহজ কথায় নাপাক কি, এই জিনিসটাকে বুঝতে হবে। আমি প্রস্রাব করছি, নাপাক হয়ে গেছি। প্রস্রাব করছি, কি হয়েছি? নাপাক হয়েছি। উজু করছি, কি হয়েছি? পাক হয়েছি। বায়ু সরছে, সোজা বাংলা ভাষায় পাদ মারছি, মুগা আঞ্চলিক ভাষায় পাদ মারছি, নাপাক হয়েছি। উজু করছি, কি হয়েছি? পাক হয়েছি। কই ওই যে জায়গাতে পাদ মারছি ওই জায়গায় কি ধুইছি? ধুই না। এটা হলো একটা আল্লাহ তাআলার হুকুম। এটা আল্লাহ তাআলার কি হুকুম? পাদ মারছি পাছা দিয়া, ধুইছি হাত মুখ, মাথাটা মুছছি, পাউডার ধুইছি, পাক হয়ে গেছে শরীর। একেবারে সহজ কথা। কারণ আল্লাহ তাআলার হুকুম, এক জায়গায় মাটিতে পেশাব করছে গরুতে অথবা পায়খানা করছে, মাটিটা শুকিয়ে গেছে, ওই জায়গায় আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু ওই মাটি দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন না, কারণ এটা আল্লাহর হুকুম। তা নাপাক এক জিনিস, হালাল হারাম আর এক জিনিস। এইবার আসে হালাল হারাম। হালাল হারাম কি? আল্লাহ তাআলা সরাসরি যেইগুলোকে খাইতে নিষেধ করছে বা পড়তে নিষেধ করছে, ওইটা হলো হারাম। আর যেগুলোকে আল্লাহ তাআলা সরাসরি খাইতে বলছে অথবা পড়তে বলছে অথবা করতে বলছে, করতে নিষেধ করছে, পড়তে নিষেধ করছে, খাইতে নিষেধ করছে, যেটা সরাসরি ওটা হারাম। আর করতে বলছে, পড়তে বলছে, খাইতে বলছে, ওইটা হলো হালাল। এটা ইবাদতের দিকে বললে হয় ফরজ, আর ওইদিকে খাবারের দিকে বললে হয় জায়েজ। কিন্তু মূলত জায়েজ আলাদা জিনিস। জায়েজ হলো আল্লাহ তাআলা হারামও বলেন নাই, মানে সরাসরি নিষেধ করেন নাই, আবার সরাসরি আদেশও করেন নাই, আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। তার মানে এটা হলো জায়েজ। এই জায়েজটা যদি আপনি পাপের দিকে নেন তাহলে আপনার পাপ হবে, আর যদি সওয়াবের দিকে নেন সওয়াব হবে। যেমন এই বিল্ডিংটা করছে, এই বিল্ডিংটা তো রাসূলের যুগে কোনো বিল্ডিং ছিল না। ছিল রাসূলের যুগে না। আমাগো পূর্বপুরুষরা কয়জনে বিল্ডিং দেখছে? দেখে নাই। এখন এই বিল্ডিং করা জায়েজ, তার মানে বিল্ডিং হালালও না হারামও না। এখন বিল্ডিংটা আপনি করছেন, আপনি একটা ঘর করছেন, ঘর করে আপনি চিন্তা করতেছেন জানলাটা দিই, এই জানলা দিয়ে যেন আমি আজান শুনতে পারি, আজান শুনে আমি নামাজ পড়তে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো দেখে দেখিয়া, বা ভালো জিনিস আমি দেখতে পারবো। আপনার উদ্দেশ্যটা ভালো থাকলে আপনার এখানে সওয়াব হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে, যে রাস্তার দাঁড়িয়ে মহিলারা যায় আসে আয় সব দেখবো, আপনার কি হবে? পাপ হবে। আপনি জামাটা পরছেন, আপনি সওয়াবের জন্য যদি জামাটা পরেন, আমি কোন সময় বলছিলাম যে নাভি হইতে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, বাকিটুকু কি না ফরজ না, সুন্নত। কিন্তু আপনি জামাটা পরছেন আপনার সুন্দর দেখানোর জন্য না, শুধু জামাটা পরছেন যে আমার সুন্নত হিসেবে আমার শরীরে রেখে রাখুন। আপনি পাঞ্জাবি না পরলেও আপনার সুন্নত আদায় হবে, কিন্তু শরীর ঢাকার জন্য। সেটা কিসের সুন্নত? পাঞ্জাবির সুন্নত না, কিন্তু শরীর ঢাকার সুন্নত আদায় হবে। কিন্তু আপনি ওই সুন্নতের নিয়তে পড়েন না, আপনি পড়ছেন কি যে আমার দেখতে ভালো থাকবে, যে দেখবে ভালো করবে, অর্থাৎ মাইয়েরা আমার পটাইবে, মানে মাইয়েরা আমার ফাঁদে পড়বে, সোজা মানে সহজ কথা। তাহলে এইখানে পাপ হবে। অর্থাৎ একই কাজ, শুধুমাত্র নিয়তের কারণে কি হচ্ছে? সওয়াব হচ্ছে, আবার নিয়তের কারণে কি হচ্ছে? পাপ হচ্ছে। একই বস্তু, একটা কারণে নাপাক হচ্ছে আর একটা কারণে পাক হচ্ছে। অর্থাৎ নাপাক বলতে, যে জিনিস নাপাক বলতে আমরা কি বুঝি? নাপাক বলতে পবিত্র অপবিত্র, এই দুইটা শব্দ, পবিত্র অপবিত্র। অপবিত্র বস্তু বলতে সহজ কথা আমরা কি বুঝি? যেরকম শারীরিক দিক থেকে কিছু বিষয় আছে যেগুলো সহজে বাইরেই যায়। সহজে কি হয়? বাইরেই যায়। ওইটা হলো সহজ কথায় পুরোপুরি নাপাক। সহজ কথায় কি? পুরোপুরি নাপাক। কিন্তু আপনি থুতু কি সহজে বাইরে? আপনি ইচ্ছা করলে ফেলাইতে পারেন, আবার ইচ্ছা করলে গিলে ফেলাইতে পারেন। তার মানে থুতু কি না? নাপাক না। কিন্তু প্রস্রাবকে আপনি ইচ্ছা করলে ভিতরে রাখতে পারবেন? জায়েজ আছে ওখানে, কিন্তু জায়েজ বললেও এখন ওখানে সন্দেহ আছে, যেহেতু এই জন্য বাঁচতে থাকা উত্তম। কারিগর খুঁজতে না, এখন এটা তো আমাদের সমাজে হইয়া আইছে, কারণ 200 বছর হিন্দুরা রাজত্ব করে গেছে, হেরা এই প্রতিষ্ঠিত করে গেছে ওইলি। অথচ মুসলমানের সব ছিল, এখনো মুসলমানের বহু জায়গায় দেখেন মুসলমান আছে, কিন্তু আমরা সেরকম করে উঠতে পারি না। এক একটা সমাজের এক একটা।
এক একটা সমাজ এক একভাবে গড়ে রয়েছে। পরিবর্তন তো আমাদের ছিল না, আমার পূর্বপুরুষের নামের আগেতে সিঁড়ি দেওয়া আছে, অথচ সে তো হিন্দু ছিল না। সে কি ছিল না? হিন্দু ছিল না। মুসলমান নাম থাকার পরে আমার পূর্বপুরুষের নামে হিন্দু সিঁড়ি দেওয়া আছে, অথচ সিঁড়ি তো হিন্দুদের নামে শুরুতে দেওয়া হয়। কেন দেশে? কারণ বাধ্য হয়ে দিয়েছে, তখন তো রাষ্ট্রীয় নিয়ম ছিল। কোন সময় বলছিলাম যে কোরআন শরীফের বাংলা করছে সর্বপ্রথম আমিরউদ্দিন বসুনিয়া, কিন্তু আপনারা এই যারা জেনারেল শিক্ষিত আছেন বা আলিয়া মাদ্রাসায় যারা পড়ছেন, লেখছেন কি? গিরিশচন্দ্র। লেখছেন কি? ইসলাম ধর্ম পরীক্ষা যাদের আসছে কি লেখছে? গিরিশচন্দ্র। কথাটা তো মিথ্যা, কিন্তু প্রচার করছে কারা? প্রচার তো আরা করে গেছে, কারণ গিরিশচন্দ্রের আগে আরো 8 জন 9 জন এর বঙ্গানুবাদ করে গেছে, কিন্তু সেটা তো নামে আসে নাই। ওরকম অনেক বিষয় আছে। যখন 9-এর কেমিস্ট্রি বই পড়ছি তখন দেখছি, তখন মাথা ঘুরছে যে আজীবন শুনে আছি বিধর্মীরা অমুক বানাইছে, তমুক বানাইছে, অমুক আবিষ্কার করছে, তমুক আবিষ্কার করছে। সাধারণ এই যে বোমা ফুটায় মানুষ, এই বোমা কি মুসলমানের আবিষ্কার না হিন্দুদের আবিষ্কার? বলতে পারেন? খোঁজ নেন, বোমা মুসলমানের আবিষ্কার। কেমিস্ট্রির নাম দেয় হচ্ছে মুসলমানের। এটাও কোনো সময় বলছিলাম। কিমিয়ার থেকে কেমিস্ট্রি ইতিহাস দেখেন। ওমর ইবনে খৈয়াম কত বড় বিজ্ঞানী ছিল। এখনো অসংখ্য মুসলমান বিজ্ঞানী আছে, কিন্তু তাদের নাম সচরাচর আসে না। কেন সচরাচর আসে না? কারণ সমাজ মানে কালচার ওইভাবে গড়াই যাইছে। এই বর্তমান সময়ে জুমা নামের একটা মেয়ে ঢাকা ভার্সিটি, তাকে প্রশ্ন করা হয়েছে আপনি হিজাব পড়তেছেন কেন? আপনারা তো হিজাব পড়তে দেখি না আগে। তখন সে বলছে আমি যখন ঢাকা ভার্সিটিতে আসি তখন আমি হিজাবই ছিলাম, কেননা আমার এলাকার কালচার হলো হিজাবি। আমার এলাকায় কোনো মেয়ে নিকাব ছাড়া পাবেন না। কিন্তু ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন করছে এক স্যার, প্রশ্ন করার পর কেউ পারে না, আমি পারছি। তখন আমি ভাবছিলাম যে স্যার আমার পক্ষে বাহবা দেবে, আমার প্রশংসা করবে, কিন্তু আমার প্রশংসা করে নাই, বরং ওরা পারলো না কেন, আমি পারলাম কেন। এই জন্য ওদের তিরস্কার করলে, আর তিরস্কারটা এমনভাবে করলে যাতে আমিও তিরস্কৃত হই। সেই থেকে আমি হিজাব ঢাকা ভার্সিটিতে হিজাব পরা বন্ধ করলাম, শুধু ওই তিরস্কারের কারণে। কিন্তু এখন আমি দেখতেছি যে এখন হিজাব পরা আমার জন্য উচিত, তার কারণে আমি হিজাব করতেছি। তার মানে কি? কালচার আমাদের সমাজেরই। এই কালচার পরিবর্তন করতে হবে আপনার আমার ব্যক্তিগতভাবে। কিভাবে? ব্যক্তিগতভাবে। এই কথাগুলো, এতগুলো কথা কেন আনলাম? আজকের দেখেন এই কয়েকদিনের ঘটনা বা কয়েক মাসের 2-3 মাসের ঘটনার মধ্যে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ছোট ছোট মুসলমান মেয়েরা হিন্দুদের দ্বারা ধর্ষিত হচ্ছে। দেখতেছেন? প্রেমের ফাঁদ। কে মুসলমানের সাথে প্রেম হতে পারে নাই, প্রেম করতে পারে নাই? প্রেম তো এমনি হারাম, কিন্তু এই কথা কেন বললাম? মুসলমান থেকে হিন্দুটারে পাইলে কম বিদ্যা, হিন্দুটারে পাইলে কম বিদ্যা মুসলমান থইয়া। কারণ ওই যে তাদের সাথে আমাদের ওঠা বসা এমন পর্যায়ে গেছে, যার কারণে তাদের সাথে অনায়াসে চলাফেরা। এই জন্য মূল কথাটা বলা যে আল্লাহ তাআলা যেরকম ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছে, আবার মুশরিকদের সম্পর্কে কি বলছে? না পাক, তাদেরকে মসজিদের হারামের নিকটেও আসতে নিষেধ করছে। এটা হলো সহজ কথা, যে এই জন্য যে আমরা বিধর্মীদের কালচার থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করি, তাদের বন্ধুত্ব থেকে ফিরে থাকার চেষ্টা করি। তারে আপনি বন্ধুত্ব, অনেক সময় আছে বন্ধুত্ব রক্ষা করা লাগে, ওই বন্ধুত্বটা কিন্তু আপনার অন্তরে থাকবে না। খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব বলছে যে মানবতার দ্বারা কিন্তু জান্নাত পাওয়া যায়, আবার হৃদ্যতার দ্বারাও জান্নাত পাওয়া যায়। আপনার হৃদ্যতা হবে একজন মুসলমানের সাথে, আর ওদের সাথে হবে মানবতা। ওদের সাথে কি হবে? মানবতা। বিধর্মীদের সাথে আপনার থাকবে মানবতা, আর মুসলমানদের সাথে থাকবে কি আপনার হৃদ্যতা, অর্থাৎ আত্মার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন যে না একজন মুসলমান থেকে কোনো জিনিস গ্রহণ করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত বিধর্মীর কাছে যাইবেন না। আবার এমনও আছে আমাদের মুসলমানরা আটকাই অনেক কিছু রাখে, যেরকম দেখা যায় মুসলমানের ঘরে 70 টাকা আর হিন্দুদের ঘরে 65 টাকা, 62 টাকা, এরকম জিনিসও হয়েছে। তখন তো বাধ্য হয়ে হিন্দুদের কেনা লাগে। এরকম কিছু বিষয় আছে। জায়েজ আপনি করতে পারবেন, ওটা তো আপনি ঠেকে করতেছেন, ওটা তো আপনি ইচ্ছে করে করতেছেন না। আপনার সামনে যদি মুসলমান দোকান থাকে, আপনি হিন্দুর দোকান যাইবেন না, কিন্তু তারপরেও আপনার কি একটু চেষ্টা করতে হবে বাঁচতে থাকা। বুঝলাম না? বুঝি নেই?
আল্লাহর রাস্তায় কষ্ট পাইলে ক্ষমা করে দিয়েন, কারণ এরা হলো বুঝানোর উদ্দেশ্যে এতদূর বলতে হয়েছে। সহজ কথা, আমরা মুসলমানরা মুসলমানের বন্ধুরূপে থাকার চেষ্টা করব, মুসলমানরা বন্ধু বললে তাই নেই, এটাই হলো কথা। আর বিধর্মীদের সাথে যেই বন্ধুত্ব, ওটা থাকবে কিসের? মানবতা। ওটা কিসের? মানবতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।